আচ্ছা, সো যে আমরা freelancer.com এ গেলাম, যাওয়ার পর দেখো এখানে আমি সবগুলো ওয়েব বলে দিচ্ছি। দেখো সবার প্রথমে অ্যাকাউন্টে আমি, যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, সাইন আপ করব। সাইন আপ করার জন্য আমার যে ইমেইলটা আছে, ইউজার নেম দিব, ঠিক আছে? দিলাম এখান থেকে কিছু একটা। নেক্সট, আই ওয়ান্ট টু ওয়ার্ক। আচ্ছা, এবার এখান থেকে 20টা স্কিল নিব। এখানে আমি 20টা স্কিল কি কি বলে দিচ্ছি, আর তোমাদের যার যে স্কিল আছে সেই অনুযায়ী এখান থেকে 20টার মধ্যে যে কয়টা থাকে সেগুলো দিবা। ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস ডিজাইন দিলাম, ঠিক আছে? ই কমার্স, ই কমার্স, যাদের শপিফাই আছে শপিফাই না দিবা না। শপিফাই টেমপ্লেট, শপিফাই ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন। ডান। ওয়েব টেস্টিং, ওয়েবসাইট ম্যানেজমেন্ট। ওয়েব টেস্টিং বাদ দিয়ে দিছে, ওয়েবসাইট ম্যানেজমেন্টও বাদ দিয়ে দিছে। ওয়েব সার্ভিসেস, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট সিকিউরিটি, এটা বাদ দিয়ে দিছে। ল্যান্ডিং পেজ, ইমেল মার্কেটিং, মেইলচিং। আচ্ছা, এভাবে সাজাবা 20টা স্কিল দিয়ে। হ্যাঁ, নেক্সট, ফেসবুক এবং লিঙ্কডইন লিংক করাবা, যেহেতু তোমাদের অ্যাকাউন্ট আছে। যেহেতু এই সিঙ্কে আমার ফেসবুক লিঙ্কডইন নাই, আপাতত আমি স্কিপ করলাম, বাট তোমরা অবশ্যই সিঙ্ক করাবা। এখানে তোমাদের অবশ্যই একটা ছবি দিবা। ছবি আপলোডও করতে পারো, আবার তুলেও দিতে পারো। এখানে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে, অবশ্যই অবশ্যই এটা এনআইডি অনুযায়ী দিবা। নেক্সট। আচ্ছা, আমরা কি করি এখানে হচ্ছে আমার টাইটেল এবং ডেসক্রিপশন, আপাতত এটা আমরা আপওয়ার্ক থেকে নিয়ে আসতে পারি। ওখানে যাচ্ছি। আচ্ছা ভাই, ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে কি আপনার ইয়ে ফার্স্টে কি ভেরিফাই করতে হবে? না, ভেরিফাই করা লাগবে না এখন। পেমেন্ট যখন উইথড্র করবো তখন ভেরিফাই করা লাগবে। আর একটা বড় সমস্যা হচ্ছে, ফ্রিল্যান্সার.com ডলার উইথড্র করতে গেলে তোমার হচ্ছে ওই যে একটা মাস্টার কার্ড দিয়ে উইথড্র করতে হবে, অর্থাৎ ডাইরেক্ট পেনের অ্যাকাউন্টকে লিংক করায় তুমি অ্যাকাউন্ট করতে পারবে না। আচ্ছা, এখানে টাইটেল দিলাম, টাইটেল বেশি বড় হয়ে গেছে। ডেসক্রিপশন, এখান থেকে কিছু ডেসক্রিপশন নিলাম, পেস্ট করলাম। নেক্সট। ল্যাঙ্গুয়েজ বাংলা আছে বাই ডিফল্ট, ইংলিশ বাংলা দরকার নেই আমার, ইংলিশ থাক।
কাজ দিলাম, আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ। নেক্সট, অ্যাড্রেস। ড্রপডাউন থেকে আগে ধানমন্ডি বের করে নিলাম, সিটি স্টেট কান্ট্রি অটো নিয়ে নিছে। নেক্সট, ইমেলটা ভেরিফাই করতে বলতেছে, জিমেলে যাচ্ছি, ভেরিফাই, ভেরিফিকেশন ডান। নেক্সট, পেমেন্ট মেথড ভেরিফাই করার জন্য দেখো আমাদের ক্রেডিট কার্ড অথবা পেপাল লাগবে, হ্যাঁ, আর কোনো অপশন নাই। অর্থাৎ আমি পিএনআর কে ডাইরেক্ট লিংক করাবো এরকম অপশন নাই। সো এটা আমরা পরে করাবো যখন আমাদের কার্ড হাতে আসবে, ঠিক আছে। সো ভেরিফাইটা আপাতত পরে করতেছি, সেটা স্কিপ করে গেলাম। আচ্ছা, এখানে ফ্রি মান্থ স্টার্ট করব, স্টার্ট ইউর ফ্রি মান্থ, স্কিপ। আমার অ্যাকাউন্ট রেডি, সবাই অ্যাকাউন্টটা রেডি করে ফেলার পর পর প্রোফাইলে যাবা, ছবি অ্যাড করবা, লিঙ্কডইন ফেসবুক কানেক্ট করবা। প্রোফাইল হচ্ছে এইখান থেকে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলের ছবি অ্যাড করবা, এডিট প্রোফাইলে গিয়ে আপলোড কভার ফটো। কভার ফটো তো বুঝছো, এই যে ব্যাকগ্রাউন্ডে যে তোমরা একটা বানাও না, সেই কভার ফটোটাই বানাবো। আর এখানে আওয়ারলি রেট দিবা 8 বা $9 বা $10। ভাই কভার ইমেজটা কেমন হবে? কভার ইমেজ তো আমাদের আমরা ফার্স্টের দিকে করছিলাম না, মনে আছে? লিঙ্কডইনের জন্য? লিঙ্কডইনের জন্য যে কভার ইমেজটা বানাইছি ওটাই। ফোন নাম্বারটা ভেরিফাই করে ফেলবো, ভেরিফাইতে ক্লিক করলাম, ফোন নাম্বার ভেরিফাই করলে 10 পয়েন্ট। ভাই আপনি ফ্রিল্যান্সার কাজ করেন না কেন? একটা দুটো মার্কেট প্লেসে কাজ করলে আর সবগুলো তো তার কাজ করা লাগে না, হ্যাঁ। আর এখানে হচ্ছে নতুনদের জন্য ভালো, কারণ এখানে কন্টেস্ট আছে, কন্টেস্টে তোমার একটা কাজ কমপ্লিট করে তারপর জমা দিতে হয়, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। অর্থাৎ জেনারেল একটা কাজে ক্লিক করা এবং কন্টেস্ট, নতুনদের জন্য কন্টেস্ট বা এই জিনিসগুলো অনেক অনেক কাজে দিবে। যেহেতু আপার ফাইবারে কাজ করতেছি, এই মার্কেটগুলোতে আসা লাগে না আমাদের, ঠিক আছে। আচ্ছা, এখানে কানেক্ট করবো ফেসবুক, কানেক্ট করবো লিঙ্কডইন। ডেবিট কার্ড কানেক্ট করলে 45 পয়েন্ট হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এই পয়েন্ট গুলোতে আমার অ্যাকাউন্টের কিরকম ইয়া হবে? পয়েন্ট কিছুই না, জাস্ট তোমার টিক দেখাবে অ্যাকাউন্টের ভিতরে, যে প্রোফাইলে দেখো এই যে ইমেল ভেরিফাই টিক দেখাচ্ছে, এগুলো আস্তে আস্তে সব ভেরিফাই হয়ে গেলে সুবিধা আর কি তোমার জন্য, ঠিক আছে। ভাই, এখানে কি সবসময় অ্যাক্টিভ থাকতে হয় ফাইবারের মতো? না, এটা আপওয়ার্কের মতো, জাস্ট বিট করবা, বিটের পরে কিছুক্ষণ সময় অ্যাক্টিভ থাকবা, তাইলে হবে। আচ্ছা, প্রোফাইল কমপ্লিট হওয়ার পর পোর্টফোলিও ম্যানেজে যাবা, ম্যানেজে যাওয়ার পর এখানে পোর্টফোলিও আপলোড করতে পারবে, অ্যাড পোর্টফোলিও আইটেম, অ্যাড পোর্টফোলিও। আমরা একটা ছবি আপলোড করি, ফরম্যাটে লোড করতেছে না। আচ্ছা, এটা তো বিজনেস ওয়েবসাইট।
স্কিল কি কি দিব? ল্যান্ডিং পেজ, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস সেভ। এভাবে মিনিমাম 10 থেকে 15টা পোর্টফোলিও রাখবা। একটা পোর্টফোলিও আপ করলাম, ঠিক আছে? এভাবে পোর্টফোলিও গুলো আপ করবা। গো ব্যাক টু প্রোফাইল। আচ্ছা, এক্সপেরিয়েন্স, অ্যাড এক্সপেরিয়েন্স কোথা থেকে নিবা? টেক দিস ফ্রম আপওয়ার্ক। এক্সপেরিয়েন্স গুলো লগ আউট করা অবস্থা দেখা যাচ্ছে না, সো these are the employment history or experience. আচ্ছা ভাই, আপওয়ার্ক এই যে টেস্টিমোনিয়াল গুলো তো অ্যাড হচ্ছে না। আচ্ছা, দুটো তিনটা করে অ্যাড করো কন্টিনিউয়াসলি। আর হচ্ছে তোমার যাকে ইনভাইট করবা বা যাকে রিকোয়েস্ট করবো তাকে কিছুক্ষণ পর 1 ঘন্টা 2 ঘন্টা পরে অ্যাপ্রুভ করতে বলো। আর একটা অ্যাপ্রুভ করছে, আর একটা অ্যাপ্রুভ করতে করেনি, বলছে যে এভাবে নয়, তুমি কাজ করে টেস্টিমোনিয়াল দিয়ে করো। অবশ্য তুমি কিভাবে ট্রাই করো, দেখবা কিছু কিছু আস্তে আস্তে অ্যাড হয়ে গেছে। দিলাম, ওকে ডান, সেভ। এভাবে 4টা এমপ্লয়মেন্ট স্টোরি নিয়ে আসবে এখানে এক্সপেরিয়েন্স হিসেবে। এটা সেট এই আপওয়ার্কে প্রজেক্ট এপ্রুভ হইতে কতদিন লাগে? 4-5 দিন লাগে। এডুকেশন অ্যাড করলাম, ঠিক আছে? পাবলিকেশনের দরকার নেই, কোয়ালিফিকেশন হচ্ছে সার্টিফিকেশন। কয়েকটা স্কিল দিবা, সেভ। সবাই কি ক্লিয়ার? কিছু কোয়ালিফিকেশন দিব, ওই যারা আপওয়ার্কের সার্টিফিকেটের মতো, আপওয়ার্কে তোমার যেরকম 4টা 5টা সার্টিফিকেট দিছে সেরকম সার্টিফিকেট অ্যাড করবা। তারপর হচ্ছে তোমার এডুকেশন থাকবে লাস্ট, তারপর এক্সপেরিয়েন্স থাকবে, রিভিউ গুলো অটো অ্যাড হবে প্রোফাইলে, কিছু পোর্টফোলিও আইটেম অ্যাড করবা, তোমার জব এক্সপেরিয়েন্স এখানে দেখানো হবে। আর তেমন কিছু নাই আমাদের হাতে করার মতো। নেক্সট ক্লাসে আমরা কভার হ্যাঁ, পোর্টফোলিওতে যে ছবিটা অ্যাড করলেন, ওই ধরনের ছবি তো আমরা পাই না ভাই ইয়েতে গুগলে। একটা দুটো সেকশন অ্যাড করো, অথবা আমি দেখাইছিলাম তোমাদের এই 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 ধরনের পিকচার গুলো, ইমেজ গুলো কোথায় পাবো? ইয়েস থেকে কিছু মকআপ নাও। ড্রিবলে যদি তো আছে। ড্রিবল থেকে নেই তাহলে সমস্যা হবে। আমি বলবো বিএস থেকে কিছু মকআপ নাও। বিএস থেকে নিলে ভাই কোনো সমস্যা হবে না? যার ডিজাইন সে থাকলে বা অন্য কেউ দেখে সমস্যা হবে না, এখানে সে তো আর freelancer.com গিয়ে দেখবে না। তবে কি বুঝতে পারছো কিভাবে অ্যাকাউন্টটা কমপ্লিট করলাম? কারো কোনো সমস্যা? অ্যাকাউন্টে আমাদের এতটুকুই করা আছে আপাতত। আইডি ভেরিফাই এখনো করব না, এটা এখন চাবেও না আমাদের। পেমেন্ট ভেরিফাইটা চাইতো, কিন্তু আমাদের পেমেন্ট মেথড এখন যেহেতু কার্ড নাই, কারো যদি পেনের কার্ড থাকে পেনের কার্ডগুলো অ্যাড করে নিতে পারো, আর ফেসবুকটা কানেক্ট করে নিবা। আপাতত এটাই প্রিফার্ড ফ্রিল্যান্সার, মানে হচ্ছে তুমি পেইড সাবস্ক্রিপশন, আপওয়ার্কে যেমন মেম্বারশিপ ওরকম আর কি। এটারও দরকার নাই, ছবি দিবা এবং ব্যানার দিবা। ক্লিয়ার সবাই? ভাই যে ক্লিয়ার। অ্যাকাউন্টটা কমপ্লিট করার পর তোমরা ব্রাউজ প্রজেক্টসে যাবা, গিয়ে এখানে সমস্ত ফিল্টার অফ করে দিবা। ক্লিয়ার? বা এই যে এখন যে জবগুলো দেখতেছো এগুলো তোমার এই ফিল্টার গুলোর উপরে, মানে সবগুলোর উপরে আর কি। মানে যে কটা 20টা স্কিল দিলাম সেই 20টা স্কিলের উপর। তোমার যদি মনে হয় আমি শুধুমাত্র এখন ওয়ার্ডপ্রেসের উপরে কাজ দেখতে চাচ্ছি, ক্লিয়ার করে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবা।
এবার দেখবা ওয়ার্ডপ্রেসের উপরে যে সমস্ত জবগুলো অ্যাভেলেবেল সেগুলো দেখা যাচ্ছে, বাজেটগুলো দেখো, প্রাইস দেখো, ক্লায়েন্ট কেমন, কি চাইছে, এগুলো একটু দেখতে থাকো, একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, আর নেক্সট আছে আমরা বিট করাটা দেখবো এবং কন্টেস্টে উইন করবো কিভাবে বা কন্টেস্টে অ্যাপ্লাই করবো কিভাবে সেই জিনিসটা দেখবো। তো এক কম্পিউটারে কি এই 3টা অ্যাকাউন্ট ইয়ে করা যাবে?